আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি পাকিস্তানি পাশোয়ারা। এই খাবারটি এত সুস্বাদু ও মজাদার একটি খাবার, আমি এত সহজভাবে এই রেসিপিটি তৈরি করেছি, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কত সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি চলে যাই। একটি পাত্রে 1 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে দিলাম এবং ভালো করে হাত দিয়ে আমি এটা কোষ দিয়ে মাখিয়ে নেব যাতে লবণগুলো মাংসের সাথে ঢুকে যায়। তারপর আমি 5-6টি আগেই আলু কেটে ছুলে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। মিনিমাম 5 থেকে 6টা আলুর মতন দিয়েছি, আধা কেজি বা 250 গ্রাম মতন হবে। রসুন দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন, পেঁয়াজ দিয়ে দিলাম 250 গ্রাম না, ঠিক 2-3 রসুন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম 250 গ্রাম মতন আর কি। টমেটো দিয়ে দিলাম 250 গ্রামের মতো, 4টি বা 5টি টমেটো আপনারা দিতে পারেন। বোম্বাই মরিচ দিয়ে দিলাম 5-6টি, যা ঝাল খান ঠিক অতটুকু পরিমাণ। আদা কেটে রেখেছিলাম, আদা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো মোটামুটি দিয়ে দেবো। আর কোনো তেমন একটা মশলা ব্যবহার করবো না। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিমাম আধা ঘন্টার পরে আমি ফিরে আসবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আধা ঘন্টা পরে ফিরে এসে আমি দেখে নিচ্ছি যে কী অবস্থা, এবং আমার যে মশলাগুলো দিয়েছিলাম বা যে টমেটো পেঁয়াজ যেগুলো দিয়েছিলাম মাংস, এগুলো থেকে পানি ছেড়েছে, পর্যাপ্ত পরিমাণ পানি ছেড়েছে। তারপরও আমি আরও পানি দিয়ে দেবো যদি মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম। আধা ঘন্টা পরে ফিরে এসে দেখি যে আসলে গোশতগুলো কতটুকু নরম হয়েছে। মোটামুটি ভালোই নরম হয়েছে, কিন্তু এটা আরও নরম করতে হবে। এই পাকিস্তানি পাশোয়ারি এই গোশতগুলো আসলে এত নরম হয় যে মনে হয় যে ধরলেই খুলে যায়। এইরকম করে আসলে নরমগুলো করতে হবে, বা নাহলে টেস্ট হবে না বা ভালো লাগবে না। তাই এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 30 মিনিটের মতো চুলায় রাখবো। আমি 30 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো পানি আছে, দমে রাখতে হবে পানিগুলো, কিন্তু হিট চুলা যদি আপনি হিট দিয়ে যদি দেন তাহলে পানিগুলো সব উড়ে যাবে। সেই ক্ষেত্রে গিয়ে অবশ্যই ঢাকনাটা ঢেকে মিডিয়াম দমে চুলাটা রাখতে হবে, যিনি পানিগুলো সব উড়ে না যায়। আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু পরে। ঢাকনাটা ঢেকে মিনিমাম আরও 20 থেকে 25 মিনিটের পরে আমি আবার চলে আসবো। ঢাকনাটা ঢেকে দিলাম, 20 মিনিটের জন্য ওয়েট করছি। 20 মিনিট পরে আবার চলে আসলাম। মোটামুটি মাংসটা কিন্তু অনেকটা হয়ে আসছে এবং আলুগুলো মোটামুটি নরম হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন মাংসগুলোর চেহারা কত সুন্দর হয়েছে, গ্রান কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে যে খুব মজাদার একটি খাবার। হ্যাঁ, যে আমি দেখে নিচ্ছি টিভিতে মোটামুটি, এবং এতটাই টেস্টি একটি খাবার হয়েছে এটাই, বা এতটাই ভালো লাগবে খাবারটা খেতে, এখনই খুব খেতে ইচ্ছে করছে আমার মনে হয়। গ্রানটা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডেকোরেশনে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম আরও 20 মিনিটের জন্য চুলা রেখে দিলাম, আবার ফিরে আসলাম। আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, আমার পাকিস্তানি পাশোয়ারা যেটা সেটা কিন্তু মূলত কমপ্লিট হয়ে গিয়েছে। মাংসগুলো যে অনেকটা নরম হয়ে গেছে, খুলে যাচ্ছে। তা আমি একটু পরেই চুলার থেকে নামিয়ে নেব। আমার যেহেতু তরকারিটা হয়ে গিয়েছে, ঢাকনাটা ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম এবং চুলার থেকে আমি নামানোর ব্যবস্থা করছি। আমি এটাকে এখন টেবিলে বাড়বো খাবারের জন্য। এবং আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সামনের সপ্তাহে নতুন কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।